ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্সে এক পোস্টে পেজেশকিয়ান শোক প্রকাশ করে লিখেছেন, প্রিয় সহকর্মী ইসমাইল খতিব, আলী লারিজানি ও আজিজ নাসির জাদেহের পাশাপাশি তাদের পরিবারের কিছু সদস্য এবং সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের গভীর শোকে নিমজ্জিত করেছে। এ নিয়ে 2 দিনে 3 শীর্ষ নেতাকে হারালো ইরান। এর আগে দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানি বিমান হামলায় নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তারা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছেন। এ দাবির বিষয়ে তেহরানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসছিল না। অবশেষে ইসমাইল খতিবের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট। একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে ইরান চাপের মুখে পড়ছে কিনা সেই প্রশ্ন উঠলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লারিজানির হত্যাকাণ্ড ইরানের নেতৃত্বের জন্য মারাত্মক কোনো ফাটল তৈরি করবে না। বুধবার ভোরে তেহরানের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার পর আল জাজিরাকে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো উপলব্ধি করতে পারেনি যে ইরান সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেছেন, সার্বভৌম স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি করতে নেওয়া পদক্ষেপ ও বিশেষ করে তাদের হত্যাকাণ্ডের ওপর তীব্র নিন্দা জানাই। আমরা এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। মঙ্গলবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার পাশাপাশি ইসরায়েল বাসিস আধা সামরিক বাহিনীর কমান্ডার সোলাইমানিকেও হত্যা করেছে ইসরায়েল। বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকেও হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।